ইমার্জেন্সি কেয়ার বাই ডক্টর শাওন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ভেন্টিলেটর মেশিনে সেটআপ পিপ সম্পর্কে। আইসিইউতে যখন কোনো পেশেন্ট ভর্তি থাকে এবং পেশেন্ট লাইফ সাপোর্টে থাকে তখন আমরা ভেন্টিলেটর মেশিনে আমরা পিপ দিয়ে থাকি। এই পিপ হলো যে পজিটিভ ইন্ড এক্সপিরেটরি প্রেসার। এই নর্মাল পিপ 5, তবে থেরাপিউটিক পিপ 8 থেকে 20 সেন্টিমিটার অফ এইচজি দিয়ে থাকি ডিউরিং এক্সপিরেশন। পিপের কিছু ইন্ডিকেশন আছে। সেই ইন্ডিকেশনটা হচ্ছে পেশেন্টের যদি হাইপোক্সিমিয়া থাকে এবং পেশেন্টের অনেক FiO2 লাগতেছে স্যাচুরেশন মেনটেন করার জন্য। পেশেন্টের যদি হাইপোক্সিমিয়া সেকেন্ডারি টু লেফট হার্ট ফেইলিউর, ইমপ্রুভ কার্ডিয়াক আউটপুট ইন লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর, অ্যাটেলেক্টেসিস, ARDS, পালমোনারি ইডিমা, এসব ক্ষেত্রে আমরা পিপ দেই। কিছু কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে। এর ভিতরে ইউনিল্যাটারাল লাং ডিজিজ, নিউমোথোরাক্স, হাইপোভলিউমিয়া, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেমন COPD, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। পিপের কিছু অ্যাডভান্টেজ আছে। পিপ রিক্রুটমেন্ট অ্যাটেলেক্টিক লাং অ্যালভিওলাই করে, রিডিস্ট্রিবিউশন অফ লাং ওয়াটার, ডিক্রিজ intrapulmonary shunt, increase functional residual capacity, improve lung compliance, improve oxygenation, and optimization of ventilation perfusion ratio. ডিসঅ্যাডভান্টেজের ভিতরে পেশেন্টকে হেমোডাইনামিক ইনস্টেবিলিটি করে ফেলে। কিভাবে করে? ইন্ট্রাথোরাসিক প্রেসার বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়, ব্লাড প্রেসার কমে যায়, যার ফলে হাইপোটেনশন ডেভেলপ করে। পেশেন্টের ব্যারোট্রমা হতে পারে, পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়তে পারে এবং হেপাটিক অ্যান্ড রেনাল ব্লাড ফ্লো কমায় দেয়। আজকে এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ।